দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের জঙ্গলে আগুন, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। মহিলা মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে মহাবিদ্যালয়ের জঙ্গলে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এই ঘটনা জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে এবং দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল বলেন, মাঝে মধ্যে পার্শ্ববর্তী বরফ কল সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। মহাবিদ্যালয়ের হোস্টেলের কল সহ একাধিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়। এই ঘটনার সাথে তারা যুক্ত থাকতে পারে। আমরা পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি করছি। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। দমকল আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা পৌঁছেছিলাম। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবং দুর্গাপুর উইমেন্স কলেজ, এই কলেজের যে মেন বিল্ডিং এবং পেছনে আমাদের হস্টেল প্রিন্সিপাল কোয়ার্টার, তার মাঝখানে একটা বড় প্রায় সেমি ফরেস্ট এরিয়া, জলা জমিও আছে। এবারে একেবারে হস্টেলের লাগোয়া একটা স্লাম আছে, বরফকল স্লাম। ওখানকার কিছু দুষ্কৃতকারী বরাবর আমাদের কলেজ বিল্ডিংটাকে হ্যাম্পার করে, নষ্ট করে। এবং যখন হস্টেল প্রথম তৈরি হয়, নতুন ফিটিংস করা কল টল সমস্ত চুরি করে নেয়। আমরা তখনও অরবিন্দ থানাকে জানিয়েছিলাম এবং ওরা আমাদের পাশে একটা পাঁচিল আছে, সেই পাঁচিলটাকে ভেঙে দিয়েছে। এবং সেটা একবার নয়, বহুবার আমরা সারিয়েছি, ওরা ভাঙছে। ভেঙে ওখান দিয়ে জলের কল আছে, সেই কলটাকে ভেঙে ওখানে চান করে, নেশা করে, নানা রকমের দুষ্কৃত কাজকর্ম করে। এবারে ইদানিংকালেও ওরা সমানে অ্যাটেম্প্ট করে এই বিল্ডিংয়ে ঢোকার। আমরা খুব ভীত সন্ত্রস্ত। আমাদের মেয়েদের কলেজ, চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি রয়েছে, কিন্তু আমরা এদের হাত থেকে বাঁচতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনকে আগেও জানিয়েছি, এবারও জানিয়েছি যে একটু আজকে হঠাৎ আমরা যখন এখানে সবাই কাজকর্ম করছি, প্রফেসররা ক্লাস নিচ্ছেন, তখন একজন আমাকে ওখান থেকেই ফোন করে হস্টেল থেকে যে ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। হোস্টেলের যারা গার্ড আছে তারা এবং কয়েকজন মিস্ত্রি ওখানে কাজ করছে, তারা কোনো মতে ওই দিকটা নেভায়। ওখানেও দাউ দাউ করে জ্বলছিল। আমি ওখানে যাই, তারপর ওখান থেকে দেখি যে এইখানে আরও বেশি আগুন ধরানো হয়েছে পুরো জঙ্গলটায়। এবং আপনারা দেখতেও পাচ্ছেন কীরমভাবে আগুনের শিখা কত দূর। আগুন দেখতে পাচ্ছি তো, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাঁচিলটা তো আটকানো যাচ্ছে না, যতবার আমরা ইট দিয়ে পাঁচিল করছি ওরা ভেঙে দেয়। আজকে আমরা কিছুই গার্ড না, কতগুলো বাঁশ দিয়ে, কারণ মোষ টোষ ওরা ঢুকে দেয় ওর মধ্যে, যার জন্য আমরা বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করেছি এবং তারপরেই এই অবস্থা। তাহলে আমাদের যদি এইরকমভাবে সিকিউরিটিটা নিয়ে আমাদের এত ভয়ের মধ্যে রয়েছি, আমরা মেয়েদের কলেজ, এত প্রশাসন, পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব যে যেন তারা একটু শক্ত হাতে দেখেন যে কারা এই ধরনের জিনিস বারে বারে করছে। ক্ষতি তো এখনো বুঝতে পারছি না, কারণ এখনো আগুন জ্বলছে। ফায়ার স্টেশনে লোকেদের খবর দেওয়া হয়েছে, দমকল এসেছে। গাছ তো প্রচুর পুড়ে গেল না, ভেতরে অনেক গাছ ছিল, সেগুলো সমস্ত পুড়ে গেল। এবং ভয়ের কথা যে এইটা যদি একেবারে লাগোয়া, মেন বিল্ডিং লাগোয়া, এখানেও তো আগুন ধরে যেতে পারতো। তো এই জিনিস যদি হতে থাকে তো আমাদের খুবই ভয়ের ব্যাপার। রাত্রে হলে তো আমরা জানতেও পারবো না, খুব মুশকিলের ব্যাপার, খুব চিন্তায় আছি আমরা। তো পুলিশ প্রশাসনকে একটুখানি নজর না দিলে আমাদের খুব অবশ্যই আমি তো জানাবো, অলরেডি জানিয়েছি, ওনারা এসেছেন, অরবিন্দ থানা থেকেও ওনারা এসেছেন। আমি লিখিত কমপ্লেন করব, দেখা যাক কি হয়। আমাদের কাছে খবর গেছিল ওমেন্স কলেজের ব্যাক সাইডে জঙ্গলে আগুন লেগেছে, সেই হিসেবে আমরা এসেছি। এসে আমরা দেখলাম যে হ্যাঁ আগুন জ্বলছিল। আমরা যেহেতু কোনো ভেহিকল সেখানে ঢুকলো না আমাদের, যেহেতু ওই জন্য আমরা ব্যাটিং করে আমাদের ছেলেটা সব নিয়ে দিয়েছে। গাছ টাছ পুড়েছে, ছোট গাছ যেগুলো ছিল সেগুলো পুড়েছে। কতটা এলাকা জুড়ে আগুনটা ছড়িয়ে গেছিল আর কতটা ক্ষতি হতে পারত? এখানে ক্ষতি বলতে সেরকম ধরনের কোনো দামি গাছ নেই, তবু জঙ্গলের যে এটা বিঘেখানিক জায়গা আগুনটা লেগেছে। যেহেতু শুকনো হয়ে গেছে পাতা, তার জন্য আরো বড় আকার ধারণ করতে পারত। হ্যাঁ, যদি আমরা না আসতাম তাহলে একটু আগুনটা অনেক বড় হতে পারতো, তাই তো আরো আশেপাশে ছড়িয়ে যেতে পারতো। আমরা সেটা মোটামুটি কন্ট্রোল করে দিয়েছি বা আগুন এখন কি নিয়ন্ত্রণে? আগুন পুরো নিয়ন্ত্রণে, আগুন পুরো বন্ধ হয়ে গেছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।